হ্যালো বন্ধুরা, আশা করি খুব ভালো আছো। আর ইলিশের এই মরশুমে বাড়িতে ইলিশ এলেই হয় ভাজা, হয় সর্ষে ভাপে, নয়তো কালো জিরে বেগুনের ঝোল। কিন্তু একটু ভিন্ন স্বাদের ইলিশের রান্না খেতে হলে বানিয়ে ফেলতেই পারো তিল নারকেলি ইলিশ। এই রান্নাটা কিন্তু সর্ষে ভাপার মতোই সুস্বাদু। চলো চটপট দেরি না করে রেসিপিটা দেখে নিই। এখানে ইলিশ মাছের পিসগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। ইলিশ মাছের গায়ে দুপিঠেই খুব ভালো করে নুন আর হলুদ মাখিয়ে নেব। বাটা মশলা তৈরি করতে লাগবে 1 বড় চামচ সর্ষে, 2 বড় চামচ সাদা তিল। এটা আমরা 5 থেকে 10 মিনিট অল্প গরম জলে ভিজিয়ে রাখব। এখানে 2 বড় চামচ মতো নারকেল কোড়া নিচ্ছি। তিল সর্ষে ভিজে গেছে, জলটা ছেঁকে নিয়ে মিক্সিতে বাটতে হবে। এতে দিয়ে দেব 2 বড় চামচ নারকেল কোড়া, 2-3টে কাঁচা লঙ্কা, সামান্য একটু নুন দিচ্ছি আর অল্প জল দিয়ে বেটে নেব। আর বাটা মশলাটা আমরা একটা আলাদা পাত্রে তুলে নিচ্ছি। কড়াই গরম হয়ে গেলে দিয়ে দেব বেশ খানিকটা সর্ষের তেল। আঁচ কমিয়ে কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দেব। এবার তিল বাটাটা দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে নেব 3 থেকে 4 মিনিট মতো। এবার ম্যারিনেট করে রাখা ইলিশ মাছের পিসগুলো একে একে আমরা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। পুরোটাই আমরা অল্প ধিমে আঁচে রান্না করব। মাছগুলো ছাড়ার 4 থেকে 5 মিনিট পর খুব সাবধানে মাছের পিসগুলোকে আমরা উল্টে দেব। একইভাবে আরেক পিঠও আমরা 4 থেকে 5 মিনিট মতো দমে রান্না করব। পুরো রান্নাটা হতেই কিন্তু আমাদের 8 থেকে 10 মিনিট মতো সময় লাগবে। এবার ছোট কাপের 1 কাপ মতো জল দিয়ে আঁচটাকে বাড়িয়ে দেব। নুনটা কিন্তু মেপে দিতে হবে, কারণ মাছে অলরেডি নুন মাখানো ছিল আর বাটা মশলাতেও কিন্তু কিছুটা নুন দেওয়া আছে। ঝোলটা একটু গা মাখা হলে গ্যাসের আঁচটা বন্ধ করে দেব।
আর এবার কিছু চিড়ে রাখা কাঁচা লঙ্কা আর খানিকটা কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিতে হবে। ঢাকা চাপা দিয়ে গরম উনুনের ওপরেই রেখে দেব কিছুক্ষণ। সর্ষে ভাপার মতোই অসাধারণ স্বাদের তিল নারকেলি ইলিশ কিন্তু আমাদের রেডি। রান্নাটা ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানিও। আর এই ধরনের আরও রেসিপিস দেখার জন্য চ্যানেলটাকে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করো। আর দেখতে থাকো 5 স্পাইস স্টোরিজ।